রব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। আমরা যখন দুনিয়া সমাপ্তি করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, আল্লাহ আবার বলবেন, বান্দারে দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র করে তোমারে পাঠাইয়া দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত মত দিয়েছি পরীক্ষার জন্য। তুমি দুনিয়ায় ছিলা, পরীক্ষার কেন্দ্রে তোমাকে পাঠাইয়া দিয়েছি। স্বাধীনতা তোমারে আমি দিয়া দিলাম। নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই। হজ করলে করো, না করলে নাই। ইসলামী আন্দোলনের পথে থাকলে থাকলো, না থাকলে নাই। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর এই দ্বীনের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, আলেম উলামাদের বিরোধিতা করেছো, তাফসীর মাহফিলের বিরোধিতা করেছো, আলেমদেরকে ঢুকতে দেবে না এমন বিরোধিতাও করেছো। কেন করলা? কেন এই দ্বীনের বিপক্ষে ছিলা, কোরআনের বিপক্ষে ছিলা? নামাজ পড়ো না, এগুলোর কপিয়ত এখন আমি আল্লাহর কাছে দাও। এই কপিয়ত গুলো এবার আমি আল্লাহর কাছে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? এজন্য